বাবা, আয় বাবা, তুমি এখনো খাওয়া স্টার্ট করো নাই? এই তুমি এরকম খাবার দেখলে অলওয়েজ তুমি স্যাড মুডে থাকো কেন বলো, আমাকে বুঝাও। কেন তুমি স্যাড মুডে থাকো? হ্যাঁ, তুমি কি খাবে না? বোনকে থ্যাংক ইউ দাও, বোন তো এটা বের করে দিয়েছে, এখন তো হ্যাপি হওয়ার কথা। আমি শুনতে চাই তুমি কি ভাত খাবে কি খাবে না। দেখো আমি কিন্তু তোমার প্রিয় আইটেম করেছি। তুমি না রিসেন্টলি কাঁকড়া খাওয়া শিখেছো, দেখো আমি কত সুন্দর অনেক ধরনের মশলা, যে তুমি বইতে পড়েছিলে না দক্ষিণ এশিয়ার মানুষ মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করে। দেখো আমি বিভিন্ন ধরনের ভ্যারাইটি মশলা দিয়ে, রসুন দিয়ে তোমার জন্য একদম স্পাইসি করে আমি কাঁকড়া ভুনা করেছি। এখন তো হ্যাপি হও। তারপর দেখো আমি কি, তুমি কি নাম বলতে পারবে বাবা? আসো তোমাকে আমি খাবারের নাম শিখাই। আসো বাবা, এটা হচ্ছে কাঁকড়া ভুনা, আর এটা হচ্ছে, বাবা তাকাও না, তুমি তো খাবারের নাম বলতে পারো না। দেখো এটা হচ্ছে আমি কাঁঠালের বিচি, দেখো কাঁঠালের বিচি, তারপর চিংড়ি মাছ, হ্যাঁ, দিয়ে তারপরে যে পেঁয়াজ বেরেস্তা দিয়েছে, এটা দিয়ে চমৎকার একটা শাক ভাজি করেছি। এটা অনেক ইয়ামি হয়েছে, তুমি একটু টেস্ট করে দেখবে বাবা, দেখবে। ভাত নষ্ট করতে হয় না গোপাল, ভাত নষ্ট করতে হয় না। আর দেখো তারপরে এটা কি, ফিশ ফ্রাই। তুমি না ফিশ ফ্রাই খেয়েছিলে কক্সবাজার দিয়ে, দেখো ফিশ ফ্রাই করেছি। তারপর দেখো ডিমের অমলেট দিয়ে কাঁঠাল বিচি, পেঁপে আর আলু দিয়ে তোমার জন্য ডিমের ঝোল করেছি। তারপর হচ্ছে এটা অবশ্য আমার জন্য করেছি, এটা আমি খুব পছন্দ করি, লাউ চিংড়ি। হ্যাঁ, লাউ চিংড়ি আমি ধনিয়া পাতা দিয়ে করেছি। এটা ছিল আমার কাছে যেমন একটা শীত শীত ফিল হয়, মনে কি শীতের একটা আমেজ এসেছে। বাবা শুনো, আমি একটা কথা বলি, এভাবে খাবার কিন্তু নষ্ট করতে হয় না, এতে কিন্তু হচ্ছে লক্ষ্মী মা কিন্তু স্যাড হয়। তুমি উঠো, তুই স্মাইল করো বেবি।